হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এ আপনাদের স্বাগত। জি5 এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ গুহাকালী। কয়েক বছর আগে এসেছিল শ্বেতকালী বলে একটি সিরিজ, যেখানে ঐন্দ্রিলা অভিনয় করেছিলেন। এবার সেটারই নেক্সট সিজন আসতে চলেছে, নাম দেওয়া হয়েছে গুহাকালী। এবার গুহাকালী বলে আলাদা করে কিছু আছে কিনা আমি জানি না, খুব সম্ভবত মেকাররা গুচ্ছকালীকেই বা সিক্রেট কালীকেই গুহাকালী বলে সিরিজটার নামকরণ করেছেন। কালীর এক অন্য রূপ বা বলা যায় তীব্র রূপ গুচ্ছকালী রূপে কিন্তু পূজিতা। গুচ্ছকালী দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্ন হয়েছিল বলে শোনা যায়। এই রূপকে কিন্তু দুমদাম যে কেউ পুজো করতে পারে না, সেটা সম্ভবও না। কথিত আছে রাজা জরাসন্ধ পাতালে কালীকে এই রূপে পুজো করতেন তন্ত্র সাধনার জন্য। পরবর্তীকালে বিভিন্ন হাত ঘুরে সেই মূর্তি এসে পৌঁছয় বাংলার নন্দকুমারের কাছে বীরভূমের আকালিপুরে, এবং সেখানেই তার মন্দির স্থাপন করা হয়। এই কালী কিন্তু শিবের উপর নন, বরং সাপের উপর বিরাজমান, এবং তার গলায়ও একটি সাপকে পৈতের মতো করে পেঁচিয়ে থাকতে দেখা যায়। তার দুই কানে অনেকটা কানের দুলের মতো করে দুই নরদেহও দেখতে পাওয়া যায়। তার কোমরেও কোমর বন্ধনী রূপে একটি সাপ জড়ানো রয়েছে। গলায় রয়েছে তার 50টি নরমুণ্ডের মালা। দেবীর এই রূপকে পুজোর জন্য কিন্তু বিশেষ ও রীতিমতো কঠিন মন্ত্র রয়েছে। কুণ্ডলিনী শক্তি কোনো সাধকের মধ্যে জাগ্রত হলে তবেই তিনি পুজো করতে পারেন। যদিও কালী পুজোর মতো কালীর এই রূপকে কিন্তু কখনোই রাতে পুজো করা যায় না, সে পুজো করতেই হয় দিনের বেলা। তো এই গুচ্ছকালীকে নিয়েই জি5 তার নতুন সিরিজ আনছেন গুহাকালী, খুব সম্ভবত তাই। এবার এই সিরিজে গুহাকালীর উৎপত্তি থেকে তার বিস্তার থেকে তার পুজো অবধি কী কতটা ডিটেলে দেখাতে পারে মেকাররা, সেটাই এখন দেখার। তো আমি এই সিরিজটা নিয়ে বেশ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড, এবং আপনাদের গুচ্ছকালী নিয়ে যদি আরও কিছু ইনফরমেশন থাকে আপনারা শেয়ার করতে পারেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।